বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদেরকে বেশ কয়েকজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে এই অম্বুবাচী চলাকালীন গৃহের মধ্যে নিত্য পুজো করা, শাঁখ বাজানো, ঠাকুর ঘরে বা তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখানো এবং ঠাকুরের ভোগ দেয়া যাবে কিনা। এই প্রসঙ্গে এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা অম্বুবাচীর ব্রত পালন করবেন তারা কি চা খেতে পারবেন, বা যে সকল মানুষেরা অম্বুবাচীর ব্রত পালন করবেন না তাদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া নিষিদ্ধ এবং কোন খাবারটি খাওয়া অত্যন্তই প্রয়োজন এই অম্বুবাচী চলাকালীন, এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের ঘরে একটি ছোট্ট করে হলেও ঠাকুর ঘর এবং তুলসী মঞ্চ থেকে থাকে, আর এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই সকল কাজগুলি অর্থাৎ গৃহের মধ্যে নিত্য পুজো করা, শঙ্খ বাজানো, সন্ধ্যা দেয়া, ঠাকুরকে ভোগ দেয়া, এই সম্পর্কে জানা সকলেরই মধ্যে একটা কৌতূহল থাকে। আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের স্বাস্থ্যসম্মত উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি আপনাদের দেখার পর আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তুটিপ, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা চান মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক, আপনাদের জীবনে তথা আপনাদের পরিবার থেকে রোগমুক্ত হোক, যদি আপনারা চান সুস্থ জীবনযাপন করতে, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়ের কথা জানাবো তা হলো এই অম্বুবাচী পূর্ণাঙ্গ সময়সূচি। হ্যাঁ বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়টি আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয় এই অম্বুবাচী তিথি, এবং এই তিথিটি 3 দিন ধরে চলে এবং শেষ হয় 10 তারিখে। আর এবছর অর্থাৎ 2025 সালে 7ই আষাঢ় রবিবার রাত 11:03:57 এই অম্বুবাচী তিথি শুরু হচ্ছে, যা শেষ হবে আগামী 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বুধবার বিকেল 4:42:13 ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী রজ উৎসব নামে পালিত হয়। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে একটি বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী। বন্ধুরা, আষাঢ় মাসের মৃগশিরার নক্ষত্রে তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদের শুরুতেই এই অম্বুবাচী তিথি শুরু হয়। তারপর থেকে 3 দিন এই অম্বুবাচীর আচার পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র মতে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হয় ধরিত্রী। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে। ধরিত্রী আমাদের সকলের জন্মদাত্রী মাতা। বন্ধুরা, পবিত্র বেদে এই পৃথিবীকে মাতা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে আমরা সকলেই এই ধরিত্রী মাতার সন্তান। দেখুন বন্ধুরা, এই পৃথিবী সৃষ্টি হবার পর প্রথম যখন এই ধরাধাম জলসিক্ত হয়ে ওঠে প্রথম বর্ষার জলে, তখন তাকে ঋতুমতী নারী রূপে শাস্ত্রে গণ্য করা হয়েছে, এবং এই জায়গা থেকে অম্বুবাচীর উৎসবে প্রারম্ভ ঘটেছে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই সময়ে দেবী দর্শন নিষিদ্ধ থাকে। আসামের গুয়াহাটি কামরূপ কামাখ্যা মন্দিরে দরজা বন্ধ করা থাকে,
কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা আমাদের গৃহে যেসব দেবদেবীর পুজো আরাধনা করে থাকি, অর্থাৎ আমরা যে গৃহের মধ্যে নিত্য পুজো আরাধনা করে থাকি, তা এই অম্বুবাচী চলাকালীন সময়ে করতে পারবো? আর এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলে রাখি, বন্ধুরা, যাবতীয় নিত্যকর্ম বা নিত্য পুজো আমরা অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা অতি অবশ্যই করতে পারি, কারণ শাস্ত্র মতে এতে কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা, একথা বলাই বাহুল্য যে এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রা তার নির্দিষ্ট সময় মেনেই রথযাত্রা বার করা হয়, তাই বন্ধুরা প্রত্যেক দিন যে নিত্য কর্ম করছে সেই নিত্য কর্মের ক্ষেত্রে কোনো প্রকারের বিধি নিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীর পুজো আরাধনা করছেন, অর্থাৎ নিত্য পুজো আরাধনা করে থাকেন, তার উদ্দেশ্যে আপনি যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র উচ্চারণ শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এই মন্ত্র একেবারে উচ্চারণ করা উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে। বন্ধুরা, যদি কোনো ভক্ত শাস্ত্র মন্ত্রে দীক্ষিত হন বা যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত থাকেন, তাহলে সেই গুরু মন্ত্র বা গুরুদেবের মন্ত্র বা গুরু মায়ের মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করতে পারেন। তাতে কোনো বাধা নিষেধ নেই, তাতে কোনো বাধা নিষেধ নেই। দেখুন বন্ধুরা, আপনারা নিজেদের ইষ্ট প্রদত্ত মন্ত্র বা গুরু মন্ত্র যতটা পারবেন অবশ্যই জপ করবেন। এর ফলে আপনার এবং আপনার পরিবারে প্রত্যেকের মঙ্গল হবে এবং পরিবারে শুভ শক্তির স্রোত বিদ্যমান থাকবে। তবে আপনার যদি কোনো দীক্ষা গুরু না থেকে থাকে, আপনি যদি কোনো গুরু বা গুরু মায়ের দীক্ষা না নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো মন্ত্রই জপ করবেন না। এটি কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা নিত্য পুজো যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে যেভাবে আপনারা নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই করবেন। কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনার ঠাকুর ঘরে যে সকল আদিশক্তির মূর্তি রয়েছে, সমস্ত আদিশক্তির মূর্তিতে আপনারা একটি লাল কাপড় চাপা দিয়ে দেবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যেমন সন্ধ্যা দিচ্ছে ঠিক তেমনই সন্ধ্যা দেবেন, কিন্তু স্পর্শ কখনোই করবেন না এবং সেই দেবীর মন্ত্র জপও করবেন না। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই সময়ে আপনারা কোনরূপ ভূমির কাজ, অর্থাৎ চাষবাস করা থেকে বা মাটিতে আঘাত করা থেকে আপনারা ভুলেও এই সময় করবেন না, কারণ এই সময় ধরিত্রী মাতা এক অক্ষরে মাটি অত্যন্ত দূষিত থাকে। আপনারা এই সময়ে কোনো প্রকারের বৃক্ষরোপণ, গাছ কাটা একেবারেই করবেন না। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদের গৃহে যদি মঙ্গল ঘট পাতা থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাল সাদু কাপড় দিয়ে সেই মঙ্গল ঘটটিকে ঢেকে রাখবেন এবং এই সময়ে অতি অবশ্যই তুলসী গাছের গোড়াও ভালো করে মাটি দিয়ে উঁচু করে রাখবেন এবং একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা আপনার ঠাকুর ঘরে যে সকল দেবদেবী আছে সেই দেবদেবীর কাছে ভোগ আপনারা নিবেদন করতে পারেন, কিন্তু আপনারা স্পর্শ করবেন না এবং একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে আপনারা কোনরূপ মন্ত্র জপ করে বা পাঠ করে ভোগ নিবেদন করবেন না। বন্ধুরা, এই অম্বুবাচী শেষ হয়ে গেলে দেবী মূর্তির আচ্ছাদন খুলে দেবী মূর্তিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নেবেন। তারপর আম ও দুধ অতি অবশ্যই আপনাদের ঘরে যে দেবদেবীর মূর্তি রয়েছে সেই মাতৃদেবীর মূর্তির কাছে আম এবং দুধ অতি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, যদি জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানাবিধি বিপদ থেকে বাঁচতে হলে এবং সারা জীবন নীরব ও সুস্থ থাকতে অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি খাবেন না। শাস্ত্র অনুযায়ী লেখা বইগুলিতে অম্বুবাচী চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে, ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমাদেরই জীবনে, সেই সাথে মনোবলও ভেঙে যায়, এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায়। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে
কোন জিনিসগুলি খাওয়া একেবারে উচিত নয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তুটিপ, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যায়। বন্ধুরা, আমি সবার প্রথমে যে কথাটি বলবো, যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন আর সকাল 8টার মধ্যে স্নান করে নেবার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন, কারণ এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে। এর ফলে আপনার গুরুর কৃপায় আপনার এবং আপনার পরিবারে উন্নতি ঘটতে থাকে। ঠিক তেমনি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখ এবং শান্তিতে, কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিকভাবেও সাফল্য আসে। এক কথায় বলা যায় যে জীবনে সুখে শান্তিতে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তা সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা ধরিত্রী দেবীর আশীর্বাদে। তাই অবশ্যই জেনে নিন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন জিনিসগুলি একেবারে খাওয়া যায় না। যাই হোক, আমি সবার প্রথমেই আসি, যে সকল মানুষেরা অম্বুবাচীর ব্রত পালন করে তারা গরম চা কখনোই খাবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচী শুরু হবার আগে আপনারা করে রাখেন, নচেত আপনারা জল এবং চিনি চা পাতা দিয়ে রোদে বসিয়ে সূর্যের তাপে গরম করে খেতে পারেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে যদি রোদ না থাকে, তাহলে দেখুন বন্ধুরা, সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা ব্রত পালন করে তাদের কখনো ভুল করেও গরম তাজা টাটকা জিনিস খাওয়া যায় না বা খাওয়া যাবে না। এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করে তারা কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না, এবং তারই মধ্যে বিশেষ করে পান আপনারা ভুলেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না। আপনি অম্বুবাচী পালন করুন বা নাই করুন, পান কিন্তু আপনারা ভুলেও কেউই খাবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই অম্বুবাচী চলাকালীন সময়ে অর্থাৎ এই 3 দিন আপনারা ভুল করেও শাক বা শাক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না। শুধু খাবেন না নয়, এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না। যাই হোক, এইবার আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো, সেটি হলো টক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, টক বা টক জাতীয় কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে মুখে দেবেন না। এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানা রকমের নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই সকল জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই 3টে দিন অন্তত নিজেদেরকে বিরত রাখুন। সারা জীবন পড়ে আছে এই সব খাবার জন্য, অন্তত পক্ষে 3 দিন এই জিনিসগুলি খাওয়া বন্ধ করুন। এরপর আসা যাক এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারবো। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলেছি, যে সকল মানুষেরা অম্বুবাচী তিথি পালন করবে তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম তাজা টাটকা জিনিস খাবেন না, এবং যে সকল মানুষেরা এই ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন হলেও আম এবং দুধ অবশ্যই খান। এবং একই সাথে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, অম্বুবাচী শেষ হবার পর অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী, দেবী দুর্গা, মা চণ্ডী কিংবা মা শেতলা এই সকল দেবদেবীর মূর্তি বা ছবি থাকলে
তাহলে সেক্ষেত্রে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন। এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো শামুক। শামুক এই অম্বুবাচী চলাকালীন যে কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন। এর ফলে সারা বছর আপনারা নীরোগ থাকতে পারবেন। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচী চলাকালীন শামুক খাওয়া অতি অবশ্যই প্রয়োজন, কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা যদি শামুক গ্রহণ না করেন তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে, আপনারা কষ্ট পাবেন। তাই বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে, সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি খাবার অম্বুবাচী চলাকালীন সময়ে অন্ততপক্ষে যে কোনো একদিন একবার হলেও গ্রহণ করুন। মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।